আমার বান্দারা যখন কবর জিকির করে আমি আল্লাহ তার সর্বশরীর হয়ে যাই, আমি আল্লাহ তার রঙকে রঙিত হয়ে যাই। আল্লাহ যদি বলে আলামি সিদ্দিল্লাহ তার আনন্দ কলম যখন আমার বান্দারা জিকির মাঝখানে জিকির করে আমি আল্লাহ সর্ব আসমান থেকে আমি আল্লাহ বান্দার কলমের মধ্যে প্রবেশ করে চলে যাব। সুবহানাল্লাহ। সকলে মিলে মুহাম্মদের সাথে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ।
দিনদিগার উলামায়ে কেরাম, সম্মানিত মুসলিমরা, মুরব্বিয়ান और ছোট ছোট মাসুম বাচ্চারা আল্লাহর দরবারে লাখ কোটি শুকর আদায় করার জন্য সালাত জুমার নামাজ জামাতের সঙ্গে আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত সুন্দর লোক মানসিকতা দিয়ে এবং সুন্দর কাপড় চোপড় করে পরিধান করে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য বসার জন্য একটু আল্লাহর জিকির করার জন্য দুটি কথা শোনার জন্য জানার জন্য আল্লাহ আমাদেরকে ঈমানকে মজবুত করে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে দূরে রেখে দুনিয়ার মহাব্বতকে কেটে কেটে অন্তর থেকে বাহির করে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। সকলে একবার প্রাণ করে আওয়াজ করে জবান দিয়ে শুকরিয়া আদায় করে জোরে জোরে বলে আলহামদুলিল্লাহ। আবার একবার জোরে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে ভালো লাগছে না খারাপ লাগছে? কথা কি বোঝা যায়? শুকরিয়া আদায় করে আনন্দ পাইলাম না বেআনন্দ পাইলাম? আনন্দ পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরামিন নিসা, ভালো করে সুন্দর করে খেয়াল করেন। আল্লাহর প্যারা হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্যে ফরমান ইকরামিন নিসা, পড়ো তোমার প্রথম নাম জিহ্বা দ্বারা। কিসের দ্বারা? কথা কি বুঝেন? কিসের দ্বারা? জিহ্বা দ্বারা। জবান খুলে কিসের দ্বারা পড়তে বলছে? জবান দ্বারা অথবা জিহ্বা দ্বারা। পড়ো তোমার প্রথম নাম জিহ্বা দ্বারা। ইকরামিন নিসা তারতিব বিল জিনা, আমল বিদাকা। তুমি যত আমল করতে পারো তুমি বেশি বেশি জানো এবং আমলে তুমি আগাও। যখন আমি না জানবো তখন কি আমল করতে পারবো? পারা যাবে না। আমার মুখের দিকে তাকান, মসজিদে আসছেন আমার মুখের দিকে তাকান, আমি কি বলি আমার দিকে তাকান, অন্যের দিকে না তাকান, আমার মুখের দিকে তাকান ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন আল ওয়ারাসাতুল আম্বিয়া, তুমি যদি আমাকে দেখতে চাও তুমি আমাকে দেখো না। আমি আখিরি জামানার দুর্যোগময় মুহূর্তের মধ্যে হক্কানি উলামায়ে কেরামের দিকে, হক্কানি আল্লাহর ওলির দিকে তুমি তাকাও, সেজন্য আল্লাহর রাসূলের দিকে তাকাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা কি কোরআনের কথা না আমার কথা? এটা কি মিথ্যা কথা? না, মিথ্যা কথা। আল্লাহর হাবিব বলেন তুমি যদি আমাকে তুমি দেখো নাই, ও দুনিয়ার মানুষেরাও আমার উম্মতের দলেরা এমন একটা জামানা আসবে দুর্যোগময় মুহূর্তে মহব্বত থাকবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। এমন একটা জামানা আসবে যে জামানার মধ্যে আল্লাহ আমাকে ডাকিয়ে কবর নিয়ে যাবে। ওই কবরে যেদিন শোয়াবে প্রথম দিন আমার সঙ্গে আল্লাহর সঙ্গে দিদার হবে। আল্লাহ বলবে ও ফেরেশতা তুমি যাও, ফেরেশতা তুমি যাও অমুক এলাকায় বাড়ি, অমুক এলাকায় বাড়ি, অমুক এক সন্তান আব্দুর রহমান নাম মসজিদের মেম্বারে বসে মেহরাব শরীফের মধ্যে বসে কিছু কথা বলছিল, আমার বান্দারা কথা বলে কিন্তু আমল করে নাই। আমার আল্লাহ বলবে আমল করো নাই, শুনে কেন তোমরা বুঝো নাই কেন আমল করো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমাকে যেদিন প্রথমে কবরে রাখা হবে, এই দুনিয়ায় যেমন একটি রাত আমরা কাটাই 12টি ঘন্টা। কয় ঘন্টা? 12টি। আপনার পাশে লোকগুলিকে চলতেছে চাকরি, ওরা বেহাল অবস্থা আছে। আমার দিকে টাকা ঘুমায়েন না ইনশাআল্লাহ, জোরে বল মারহাবা। ঘুম তো আসবেই নাকি? মাটির ময়দা কিসের ময়দা? ঘুম কিসের ময়দা? মাটির ময়দা। আমার সাথে কথা বলে, কোরআন থেকে বলছি, ঘুম কিসের ময়দা? মাটির ময়দা। যখন একটা মানুষ তার আল্লাহ থেকে দূরত্ব হয়ে যায়, আল্লাহ থেকে যখন দূরে থাকে তার আরামের জায়গায় ঘুমায়। জোরে বল নাউজুবিল্লাহ। আর যখন একটা মানুষে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো বোঝা যায় না,
বলতে হবে, বাইরের মানুষ তো তাসির আসে না, অনেক কষ্ট ছিল। পৃথিবীর সবচাইতে, আমার কথাটা এখন বোঝা যায়, মানুষ পড়ালেখা করে টেবিলে বসে, মাটি কাটার চাইতে বেশি কাটবে, কি বলেন? বয়ান করা মাটি কাটার চাইতে অধিক কাটবে। অনেক উলামায়ে কেরাম থাকতে পারে, আলেম থাকতে পারে, মৌলানা মুহাদ্দিস, মুফতি মুহাদ্দিস থাকতে পারে কিনা? আপনার একটা হাদিস যদি ভুল বলেন, ওই ভুলটা ধরবে কিনা? কথা আমার সাথে একমত, কথা বলেন, এই ভুলটা ধরবে কিনা? ধরবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি যেদিন তোমাকে প্রথম কবরে রাখানো হবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিবেন। কোন ফেরেশতা? ফেরেশতা হলো যার নাম মুনকার নকির। না কি নাম? মুনকার নকির ফেরেশতা আমার আপনার কবরের পাশে আসবে, কবরের মধ্যে আসবে, আসার পরে আল্লাহ রূহকে হাজির করবেন। জোরে পান সুবহানাল্লাহ। এই রূহকে যখন আল্লাহ হাজির করবে, আল্লাহ হাজির করতে পারে কিনা? পারে। এই বিশ্বাসের নাম হলো ঈমান। জোরে পান সুবহানাল্লাহ। এই বিশ্বাস যদি আমার আপনার থাকে, তার নাম হলো ঈমান। আল্লাহ কবরের মধ্যে রূহ আনতেও পারে, আল্লাহ ইচ্ছে বলে নাও আনতে পারে। মুনকার নাকির ফেরেশতার সঙ্গে কথা হবে, ও মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তোমাকে দুনিয়াতে হায়াত দিয়েছিল কয় বছর? বলে 50 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর হায়াত পাইছিলাম। একটা দিন আমি আল্লাহর হুকুম মানি নাই, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবে এই বান্দাদেরকে জাহান্নামে তুমি পাঠায়া দাও। 73 কাতার, 73 কাতার মধ্যে 72 কাতার হলো জাহান্নামী। কয় কাতার? এখনো কি বুঝেন না কথা? জবান খুলেন, কয় কাতার? ওই 72 কাতারের মধ্যে এমন একটা কাতার হবে, ওই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার দোস্ত, আমার হাবিব, প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন তিনি রাজ সিংহাসনে আল্লাহ রাব্বুল আলামিন কুরসিতে বসা থাকবেন, এইরকম কুরসি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই কুরসির মধ্যে বসা থাকবেন, আল্লাহ হবেন বিচারক, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হবেন উকিল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উকিল হয়ে আল্লাহর কাছে পেশ করবেন, আমার মাবুদ, আমার আল্লাহ, তুমি না বলে আসাও উম্মতি মুহাম্মাদেরকে তুমি আল্লাহ কখনো জাহান্নামে দিবা না। কেন তুমি জাহান্নামে দিবা? এক বিন্দু পরিমাণ যদি তার আমল থাকে, যদি নফল ইবাদত থাকে, ফাতিহা শরীফ থাকে, দরুদ শরীফ থাকে, খতম শরীফ থাকে, হক্কানি ওলি আল্লাহদের কথা শুনেছে, লেখাপড়া করে নাই, মাদ্রাসায় যায় না, কোনো জায়গায় কিছু জানে না, সূরা ফাতিহা জানে না, আলহামদুলিল্লাহ সূরা জানে না, কিছুই জানে না, আউযু বিল্লাহ বিসমিল্লাহ কিছুই জানে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার প্যারা নবী দাঁড়ায়া উকিল হইয়া মুখ করবে, হে মাবুদ, আমার বান্দা কিছুই জানে না। বলে হ্যাঁ তাই, কিছুই জানে না। বলে কি জানে? বলে একবার বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ গো, তুমি একবার তুমি কালেমা শরীফ উচ্চারণ করছিল, আমি আল্লাহ খুশি হয়ে গেছিলাম। মসজিদের মধ্যে একবার কালেমা উচ্চারণ করছিল, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এখন আল্লাহ মাফ করলো। কি করলো? আল্লাহ মাফ করলো। এরপরে মসজিদ থেকে বাহির হওয়ার পর আমি আমার মুখে সিগারেট টান দিলাম। কি টান দিলাম? সিগারেট টান দিলাম। আমি একটা হক্কানি আলেমের মুখে শুনছি, আমি একটা হক্কানি পীর মুর্শিদের কাছে শুনছি, বাবা আমি যদি বিড়ি খাই তুমি বিড়ি খাইও, হক্কানি আলেম যদি বিড়ি খায় তার ছাত্র বিড়ি খায়, তার পীরও যদি গাঁজা খায় তার মুরিদে গাঁজা খায়। কথা কি বুঝেন? মাস্টার যদি গাঁজা খায় অবশ্যই নিশ্চয় তার ছাত্ররা গাঁজা খায়। তদ্রুপ যদি তার পীরে নামাজ পড়ে তার মুরিদে নামাজ পড়ে, তার পীরে যদি জুব্বা গায়ে দেয় মুরিদে জুব্বা গায়ে দেয়, পীরে যদি দাড়ি রাখে মুরিদে দাড়ি রাখে। বাবা একটা আমল যদি তোমার আপনার জীবনের মধ্যে আমলের মধ্যে এই আমল নামার মধ্যে যদি একটা সওয়াব না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা রে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া তুমি কপাল পোড়া হয়ে গেছো, তোমাকে আমি একটু সুপারিশ করতে পারলাম না। বাবারা অনেক হাদিস শরীফ হক্কানি আল্লাহর ওলিরা, এক একটা আল্লাহর ওলি হক্কানি আল্লাহর ওলি 40,000 মুরিদান নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। এই হুকুম থাকার বড় পীর আব্দুল কাদের জিলানী তার সিররুল আসরার কিতাবের মধ্যে আসছেন, এমন একটা মুরিদ তুমি হও
যেই পীর একটু একক তো নামাজ সারে না বাবা রে, তাহাজ্জুদ নামাজ আদায় করে বাবা, ফজরের নামাজ সমস্ত মানুষ ঘুমায় গেছে, সব মানুষ ঘুমায় গেছে, একটা মানুষ চেতন নাই, কিন্তু তোমার মুর্শিদ যার কাছে তুমি হাত দিছাও তিনি গভীর রজনীতে আল্লাহর কাছে ফুপায়া ফুপায়া কাঁদতেছে, আল্লাহ ও আল্লাহ আমার গুনাহগার মুরিদ, তারা কিছুই বোঝে না, তারা কিছুই জানে না, তারা কালামুল্লাহ শরীফ বোঝে না, কুরআন শরীফ চিনে না, আল্লাহ আমাকে বিশ্বাস করে ওলি হিসেবে মানছে, আল্লাহ তোমার কাছে আমি দয়া ভিক্ষা চাই, তুমি নবীর খাতিরে মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে সমস্ত মুরিদদেরকে তুমি জান্নাতে নিয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কাতারের মধ্যে দাঁড়ায় থাকবেন, হক্কানি ওলিদেরকে পাওয়ার দেওয়া হবে। ও আমার উম্মতের দলের মধ্যে যারা ইমাম ছিলেন, ইমাম মানে কি নেতা, ইমাম মানে কি বাদশা, কথা কি বুঝেন? ইমাম মানে নেতা, ইমাম মানে বাদশা, কিন্তু আমরা অনেকেই বুঝি না। কুরআনুল কারীম হলো আরবি ভাষা, কি ভাষা? আরবি ভাষা। আরবির মধ্যে কি ইংরেজি ঢোকে? ঢোকে নাকি? ইংরেজির মধ্যে কি আরবি ঢোকে? ফার্সির মধ্যে কি উর্দু ঢোকে? কুরআন শরীফে কোথায় কিন্তু পীর নাই। কুরআন শরীফে আছে ফাল ইয়াদ হাক্কু কালিলাও কাসির ওয়া ইয়াকু কাসিরা, তুমি হাসি ঠাট্টা কম করো, কান্না ভাবনা বেশি করো। কুরআনের মধ্যে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কি আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা মুস্তাকিমদের রাস্তায় চলো। কারা মুস্তাকিম? যারা একটা বিন্দু পরিমাণ এই উম্মতি মুহাম্মাদের তার হাত বা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কারো আঘাত লাগে না, ব্যথা পায় না, কিন্তু যেই মানুষ হেঁটে যায়, কিন্তু যারা হক্কানি পীর হবে তাদের বাড়ি গাড়ি কিছুই থাকবে না। বাবা গাড়ির টেনশন নাই, বাড়ির টেনশন নাই। আমার নবীর খাসিলত হলো, আমার নবী যেই দিক দিয়ে হাঁটে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন এমত অবস্থায় তিনার দরবারে একটি লোক আসলেন, তার ছিলেন আয়ুব আনসারী, নাম ছিলেন কি নাম? কথা কন, জবান খুলেন, কি নাম ছিল? আয়ুব আনসারী একটা ধনী লোকের সন্তান ছিল, অনেক ধন ধনাঢ্য সম্পদ ছিল, তার অনেক ধন সম্পদের মালিক ছিল। তিনি আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে মুরিদ হওয়ার জন্য, কালিমা পড়ার জন্য, মুহাম্মাদের দ্বীন স্বীকার করার জন্য তার বাবা মা বাসা থেকে বাহির করে দিয়েছে। ও বাবা আয়ুব আনসারী, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। বলে কেন যাব আব্বা? বলে ও আয়ুব আনসারী, তুমি যে জিকির করো, আস্তে, তুমি যে জিকিরটা করো, তুমি যে জিকির করো, তুমি যে কালেমা পড়তেছো, যে আল্লাহর জিকির করতেছো, ওই জিকিরটার মধ্যে হলো, ওই জিকিরটা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই মুহাম্মদুর রাসূল কিন্তু তারা বলে নাই। ওই আয়ুব আনসারী আব্বা বলছিল, বাবা তুমি যার জিকির করো তিনি হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দ্বীন যদি তুমি গ্রহণ করো, আমার ফ্যামিলির মধ্যে তুমি থাকতে পারবে না, আমার জায়গায় তুমি থাকতে পারবে না, আমার সংসারে তুমি থাকতে পারবে না, আমার এই বাড়ির মধ্যে তোমার জায়গা হবে না। বাড়ি থেকে বাহির করে দিয়েছে, বাড়ি থেকে বাহির করে যাও, তোমার কোথায় জায়গা আছে তুমি সেখানে চলে যাও, তুমি সেইখানে চলে যাও, তোমার এখানে জায়গা নেই। তিনার বিদায়ের সময় তার মার কাছে বলছিল, মা আমার আব্বা তো আমাকে ত্যায্য পুত্র করে দিল, আমি মুহাম্মাদের কথা বলি, আমার প্যারা হাবিব এতিম নবী যাকে পয়দা না করলে কুল কায়নাত আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না, তার দ্বীন স্বীকার করার জন্য আমার মা, আমার আব্বা আমাকে বাড়ি থেকে বাহির করে দিয়েছে। মা আমি বাহির হয়ে গেলাম, একটা মাত্র পাতলা একটা সুন্দর কাপড় মতো একটা লজ্জা স্থান ঢেকে বাড়ি থেকে বাহির হয়ে গেছে। তিনার মা দিছে, মা বাবা তুমি এই কাপড়টা পরে বাহির হয়ে যাও, তোমার যা কিছু অর্থ সম্পদ আছে, ধনী লোকের ছেলে, সব কিছু লিখিত করে দিয়ে
যে আমি ত্যায্য পুত্র হয়ে দুনিয়া থেকে সব বিতাড়িত করে দিয়ে আমি আমার রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলের দরবারে আমি হাজির হয়ে গেলাম। জোরে শুকরিয়া দেখুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ ঘুম থেকে জাগৃত হয়ে দেখে আম্মা জান আয়েশার কাছে বলে, ও আয়েশা, এই শীতের রজনী, মাঘ মাসের শীত, অনেক শীত দেখা যায়, আমার হুজরাখানার পাশে কে যেন কান্দে, ফোপায়া ফোপায়া কান্নার আওয়াজ আল্লাহ রসুলের কানের মধ্যে যখন লাগছে, রসুলের কান্নার আওয়াজ যেমন ভাবে লাগছে, ওই আয়ুব আনসারীর কান্নাটা রসুলের কানের মধ্যে যখন লাগছে, লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল মা আয়েশাকে বলে, আয়েশা রে, তুমি আমাকে হুজরায় থেকে একটু বাইরে যাইতে দাও। এই শীতের রজনীর মধ্যে কার সন্তান যেন বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। যে শীতের মধ্যে একটা কম্বল গায়ে দিলে শীত মানে না, এই শীতের মধ্যে দাঁড়ায় আয়ুব আনসারীকে নাম রাখছিলেন, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ নাম রাখছিলেন, বাবা তোমার নাম হলো, আজকে থেকে আমি নাম রাখলাম খাজা আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, তোকে নাম রাখলাম আব্দুল্লাহ। এই ফোপায় কান্নার আওয়াজ শুনে আল্লাহ রসুল যায় এরকম জড়ায় ধরে, বাবা তুমি কে, তুমি কেন কান্দো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি, আপনার কাছে কালেমা পড়ে আমি মুসলমান হয়েছিলাম, আমি আপনি আমাকে কালেমা পড়াই দিয়েছিলেন, এই কালেমার মহব্বতে আমি যখন জিকির করতেছিলাম, আমার মা আমার আব্বা আমার সংসার থেকে বাহির করে দিয়েছে। বলে, রে তুই আজকে আমার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম স্বীকার করছা, এই সংসার মধ্যে তোর আর জায়গা নাই, যা বাহির হয়ে যা। আব্দুল্লাহকে জড়ায় ধরে আল্লাহ নবীকে, আসো আসো বাবা, তুমি যাও হুজরাখানায়। হুজরাখানায় যাইয়া আল্লাহ রসুলের গায়ের চাদর মুবারক আব্দুল্লাহর গায়ের মধ্যে লাগাইয়া দিয়েছিলেন। আর খাজা আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত অর্থ সম্পদ আমি যত ভাগ বন্টন করে পাইতাম, ইয়া রাসূলুল্লাহ, আমি সমস্ত অর্থ সম্পদ আমার ভাই বিরাদার আমার মা বাবাকে আমি নিজে ইচ্ছাকৃতভাবে ত্যায্যপুত্র সন্তান হয়ে আমি চলে আসছি। আল্লাহ রসুল বলেন, আব্দুল্লাহ রে, তাকায়া দেখ, আমার আল্লাহ তোর হাতের মধ্যে দেখা দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সেদিন তাকিতে বান্ধবেলা বনে কাজে লাগবে সন্ধ্যাবেলা, সেদিন তাকিতে বান্ধবেলা আইরে কাজে লাগবে সন্ধ্যাবেলা। আশিক গোরাও সাকা কলবে বাজে, গোরাও সাকা কলবে বাজে, দিল ভাবে তোর উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রসুল আব্দুল্লাহকে বললেন, হে আব্দুল্লাহ, তুমি কি দেখলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের মধ্যে আমি রাসূলের ছবি দেখলাম। আমার এই হাতখানার মধ্যে এক হাতের মধ্যে আল্লাহকে দেখাই দিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আর এক হাতের মধ্যে তুমি রাসূলুল্লাহর ছবিটা আমি সবচেয়ে দেখতে পারলাম। আল্লাহ রসুল বলেন, আব্দুল্লাহ রে, তোর জীবনের মতো অভাব দূর হয়ে গেছে, তুই যা মসজিদে নববীর মধ্যে যা, 2 রাকাত সালাত আদায় কর। সালাত আদায় করার সঙ্গে সঙ্গে দেখে আল্লাহ নবীর সঙ্গে আব্দুল্লাহর সঙ্গে মেরাজ হয়ে যায়। সুবহানাল্লাহ, আবার বলুন সুবহানাল্লাহ। বাবারা কষ্ট পাইলেন? মন বেজার হতেছেন নি? এজন্য দরদিরা, আমাদের নামাজের দরকার আছে কি? জিকিরের দরকার আছে কি?
এজন্য আমি হাতে পায়ে ধরে করে যারা আমার এলাকাবাসী আছেন, দূর দূরান্ত যারা আছেন, সকলে নামাজ পড়বে। নামাজের ভিতরে এত মধু, আল্লাহর কাছে ফোবায় ফোবায় কাঁদবেন, কোনো মানের অভাব থাকবে না, কোনো মানের অভাব থাকবে না। আর যখন আমি আল্লাহর দিনকে অস্বীকার করব, আল্লাহর দিনকে আমি মানবো না, হ্যাঁ, আল্লাহর দিনকে আমি অস্বীকার করব, কোনো হক্কানি আল্লাহর ওলি যারা, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর নামাজ একক তো কাজা দেন নাই, কিন্তু আমি নবুল্লে সবুল্লে আমার নামাজ লাগে না, অর্থটা কি? কোন কোরআন পড়লে, কোন কিতাব পড়ছি আমি, আমার একক তো নামাজ লাগে না। আগে করো আখিরের কাজ, ধ্যান যুগে হয় দিনের নামাজ, সত্য সরা তার কাছে টিকে না, সরার মাওলানা নূরের ভালো চোখটা কেমনি করি কানা বলে না? ওই কথা আমার না, ওই কথা তোমার না, ওই কথা ছিলেন শাহজালাল শাহপরান। এই জবরদস্তি যারা বলেছিলেন নকশবন্দি মুজাদ্দিদ বাহারউদ্দিন সাল্লাম, খাজা মঈনুদ্দিন চিশতি, ওসমান হারুনি, খাজা ইনায়েত ফরি, শম্ভুগঞ্জ জামালপুরি, আটটুসি হুজুর কেবলা যান, সরমনার পূর্বের হুজুর কেবলা যান, মানিকগঞ্জের হুজুর কেবলা যান, ফুলসুরি কেবলা যান, দৌলতদিয়ার পীর কেবলা যান, তাদের ছিল এই নামাজ। আমার এক ওয়াক্ত নামাজ মা নাই, তোরে কর নাউজুবিল্লাহ। এই নামাজ যদি কেউ পড়ে 14 পুরুষ জাহান্নামে দিকে নিক্ষেপ, কোনো অস্বীকার করা যাবে না, অবলম্বন করা যাবে না। কিন্তু নামাজ তারা ওলি আল্লাহরা নামাজকে প্রতিষ্ঠিত করছে, মসজিদকে তারা আনছে। এই মাদ্রাসা মসজিদ মিলাদ মাহফিল আল্লাহর ওলিরা তারা করছে। তাদের মিলাদ মাহফিলে প্রেম যশ, এমন প্রেম যশ হয়েছে, তারা তরুদের সঙ্গে মানুষগুলি কাঁদছে, বেহুশ হয়ে গেছে। বাবা ওই লোকটা যখন নামাজ পড়ে বাবা, তখন আল্লাহর সাথে দিদার হয়। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, জোরে কোন আল্লাহু আকবার। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির পীরের নাম হলো হযরতে রশিদ গাঙ্গী রাহমাতুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির বাড়ি হলো ভারতবর্ষে। কোথায়? কথা বুঝেন? কোন জায়গা বাড়ি? ভারতবর্ষে বাড়ি। ভারত থেকে যায়া তিনি পাখা প্লেনের মতো উড়ে যায়, প্লেনের মতো উড়ে যায় মক্কায় যায় 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন। কেমন ওলি? তারা নামাজ ছাড়ে নাই। আর আমার নামাজ লাগে না, রোজা লাগে না, জিকির লাগে না, পায়খানা করে টিস্যু ব্যবহার করে না, হ্যাঁ, প্রসাব করে পানি খরচ না, তুই ঝাঁকি দিয়ে লুঙ্গি নষ্ট করে আর তুমি বড় খাও, এমন এমন করো, সুমে খাও, তোমার সুমে কুত্তেও দৌড় পারে, তোমার ওই সুমে কুত্তেও দৌড়ে আসে না, এমন করে বান্দরের মতো। তো রোজারে নামাজ দেয়, হজ দেয়, জাকাত দেয়, কালে মানে ওযু নাই, গোসল নাই, শয়তান বেশরার দল। এইগুলোর কাছে আল্লাহর কোরআন অস্বীকারী, এই অস্বীকারীদের কাছে আপনারা যাবেন না। এগুলো বেঈমান, নাজেহাল, শয়তান, মুনাফিক, কাফের, এরা শিরকের মধ্যে করে। ও সুসু বলে তো করতে বাস আসে না। আর আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন এইরকম আঙ্গুল দ্বারা চুম্বন করবেন, শব্দের দরকার নেই, মহব্বতের, এটাকে কুতুব বলা হয়, জোরে কোন সুবহানাল্লাহ। এই কুতুব দ্বারা নবী মুহাম্মদ, আপনার আজান হইতেছে, মনে মনে বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, উত্তর দিবেন আজানের, উত্তর দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হেরে বায়াত পাক পাঞ্জাতুন, আপনি আমার চোখের মনি, জোরে কোন সুবহানাল্লাহ। ওই লোকটার চোখের জ্যোতি জীবনে কমবে না, চশমা লাগবে না। কোরআন শরীফ এখান থেকে দৌলতে ঘাটে রাখলে দেখতে পারবে, জোরে কোন সুবহানাল্লাহ। আমল নাই, জিকির নাই, ফিকির নাই, কোনো কিছু নাই, আইগে হইছে পানি নেওয়া নাই, কয় নামাজ হয় দিলে দিলে। কথা কি বেজার হইলে না? আগে কর রূপসা জুতা সব না, সাইজ কোনা গুনে দেবান তো মুরব্বীরা, ওই জুতাতে বাইরে পানিতে নামাই নছে। অসন্তুষ্ট হইলে না, বেজার যদি হন 500 টাকা পুরস্কার করবেন আমারে, আর যদি খুশি হন তাই দিবেন 600 টাকা, তাহলে বেজারও না, খুশিও না। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করেন, আল্লাহর জিকির করা, নামাজ পড়া।